আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বাহরাইনে স্বাধীনতা দিবস 16 ডিসেম্বর মানে 16 ডিসেম্বর বাহরাইনেও বাংলাদেশের সাথে সাথে বিজয় দিবস। সেজন্য বাহরাইনের শহরটাকে বাহরাইন পুরো শহর আমি এখন আপনাদেরকে দেখাবো শুধুমাত্র জল্লাক যে এরিয়াতে আমি আসছি সেই এরিয়াতে আসলে কত সুন্দর রাস্তার পাশে খেজুর গাছগুলা একেবারে সুন্দরভাবে সাজাইছে। আপনারা দেখেন আসলে দেখার মতন একটা জায়গা, মানে অসাধারণ। শুধুমাত্র আমি গাড়িতে যাইতেছি, একেবারে আস্তে স্লোলি চালাইতেছি গাড়িটা। আপনারা দেখুন পুরো রাস্তা অসাধারণভাবে সাজাইছে দুই পাশ থেকেই। আসলে 16 ডিসেম্বরে এই দেশে যে আনন্দ করা হয় একমাত্র 16 ডিসেম্বর আসলেই বোঝা যাবে। এখন 16 ডিসেম্বর না, আজকে হচ্ছে মনে হয় 8 ডিসেম্বর, কিন্তু এখন থেকেই শহরটাকে একেবারে সাজাইয়া প্রস্তুত করে নিতেছে 16 ডিসেম্বর আনন্দ করার জন্য। আর প্রতিটা গাড়ি একেবারে দেশের পতাকা দিয়ে, বাহরাইনের পতাকা দিয়ে সাজানো হবে পুরো গাড়িটা, পুরো শহরটা 16 ডিসেম্বর এবং কি 15 ডিসেম্বর এই দুইটা দিন অনেক আনন্দ করে। রাস্তাঘাটে অনেক আনন্দ করে, প্রচুর আনন্দ হয়। প্রত্যেকটা গাড়ি হর্ন দিবে, হর্ন দিয়ে মজা করবে, আনন্দ করবে, পুরো শহরটাকে গরম রাখবে। আপনারা দেখেন আসলে অসাধারণ দেখতে। বাংলাদেশের স্বাধীনতা দিবসে কি হয় না হয় জানি না, আমি তো স্বাধীনতা দিবসে বাংলাদেশে একেবারে কমে দেখছি। দেখেন এটা হচ্ছে বাহরাইন। মাশাআল্লাহ ভাই, একটা অসাধারণ। আমি কখনোই এভাবে দেখিনি, কিন্তু বাহরাইন আজকে 10 বছর, কিন্তু এখন শুধুমাত্র গাড়ি চালাই এই কারণে বাহরাইন শহরটাকে ঘুরে ঘুরে আমি দেখতে পারতেছি। আপনারা দেখেন অসাধারণ লাগতেছে ভাই, অসাধারণ। যদি বাহরাইনে যারা আছেন প্রবাসীরা অবশ্যই ভাই 15 ডিসেম্বর 16 ডিসেম্বর রাস্তাঘাটে একটু ঘুরেন, কারণ চাকরি থাকা অবস্থায় আসলে ঘোরা যায় না, অসম্ভব। মানে ঘুরান বিষয়টা একেবারে অসম্ভব, কারণ আমিও কখনো ঘুরতে পারি নাই, কারণ কোম্পানিতে ছিলাম বা দোকানে কাজে ছিলাম। বিভিন্ন কোম্পানিতে কাজ করলে এই সুন্দর দৃশ্যগুলা দেখানো যায় না বা দেখা যায় না, কাউকে দেখানো যায় না। তো আমি আসলে তালাবাদে কাজ করার কারণে এই জিনিসগুলো দেখতেছি। আসলে ভাই কি করব, কি বলবো, আমি নিজেই মানে বলার ভাষাটা হারাই ফেলছি। আমি একটু এই সাইডে যাই। আসলে এটা অসাধারণ ভাই, আমি আপনাদেরকে কি বলবো, দেখার মতো জায়গা বাহরাইন শহর। এখন আমি এখানে সিগন্যালে আসছি। আসলে সিগন্যাল কিন্তু এই দেশে অনেক মানে। আমার মোবাইলে একটা খবর চলে আসছে।